বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। পদত্যাগের চূড়ান্ত পর্যায়ে ডক্টর ইউনূস, গঠিত হচ্ছে জাতীয় সরকার। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব সংস্কার আগে ভোট পড়ে, ইউনূসকে নিয়ে বাংলাদেশে বিতর্ক, ফের মিছিল, কি হবে ভবিষ্যৎ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না, ইউনূসের সঙ্গে আরও তীব্র সেনাপ্রধানের দ্বন্দ্ব, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব 2369 বাংলাদেশিকে ফেরত পাঠাতে প্রস্তুত ভারত, জানালেন জয়সওয়াল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদত্যাগের চূড়ান্ত পর্যায়ে ডক্টর ইউনূস, গঠিত হচ্ছে জাতীয় সরকার। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে। তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই, সকাল বিকাল দেখা হচ্ছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, গত 4 দিন একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে। জামায়াতে ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি। ওদিকে বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব কমছে। ইতিমধ্যেই 2 দফা বৈঠকের খবর রয়েছে। 2026 এর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে 2 দলের মধ্যে কথাবার্তা চলছে। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছে 7 জন, ভেতরে 4, বাইরে 3। এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক, তাদের মতলব অন্য। তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায়। সর্বশেষ খবরে জানা যায়, সংকট ঘনীভূত হচ্ছে, আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই, বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত রয়েছে। তারাই বলছে, প্রফেসর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি। তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর রটাচ্ছে। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। মানবজমিন জানতে পেরেছে, বৃহস্পতিবার প্রফেসর ইউনূসের সঙ্গে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের বৈঠক হয়েছে। ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সেনাপ্রধানের বক্তব্য এবং সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তারা পর্যালোচনা করছেন। এছাড়া ওই দিনই অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রায় 4 ঘন্টা চলে এই বৈঠক। এতে প্রধান উপদেষ্টা কতিপয় উপদেষ্টাদের ভূমিকায় হতাশা ব্যক্ত করেন। রাজনৈতিক পণ্ডিতরা বলছেন, প্রফেসর ইউনূস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে, এটা মনে করার কারণ নেই, বরং সংকট আরও তীব্র হবে। প্রফেসর ইউনূস যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা। এইমাত্র এক অসমর্থিত সূত্রে জানা গেছে, পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সংস্কার আগে ভোট পড়ে, ইউনূসকে নিয়ে বাংলাদেশে বিতর্ক, ফের মিছিল, কি হবে ভবিষ্যৎ। আবারও উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে। কেন্দ্রবিন্দুতে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবারই দিনভর জল্পনা চলছিল, পদত্যাগ করার চিন্তা ভাবনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরেই তার সমর্থকেরা শুক্রবার একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। নাম দেওয়া হয়েছে মার্চ ফর ইউনূস। ঢাকার শাহবাগে শুক্রবার নামাজের পর সেই মিছিলের ডাক দেওয়া হয়েছে। মিছিলকে সফল করতে শহর জুড়ে পোস্টারে সয়লাভ হয়ে গিয়েছে। সমর্থকদের 2টি দাবি: 1, ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় রাখা হোক, এবং 2, আগে সংস্কার পরে নির্বাচন। গত 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে পদে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আশ্বাস দিয়েছিলেন, এই বছর ডিসেম্বর থেকে 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন হবে বাংলাদেশে। নির্বাচন অনুষ্ঠিত হলেই পদ থেকে সরে যেতে হবে ইউনূসকে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে নতুন করে নির্বাচনের ডাক দিয়েছেন। তিনি বুধবার বলেন, এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। তিনি আরও বলেন,
দেশের ভবিষ্যৎ নির্ধারণে একচেটিয়া অধিকার একমাত্র নির্বাচিত সরকারের। গত কয়েক মাসে একাধিকবার নির্বাচন কবে সহ একাধিক প্রশ্নের মুখোমুখি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। টানা রাজনৈতিক চাপের মুখোমুখি হয়েই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইউনূস। এই জল্পনার দানা বাঁধতে থাকে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ইউনূসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম, যিনি কয়েক মাস আগে পর্যন্ত অন্তর্বর্তী সরকারের অংশ ছিলেন। যমুনা থেকে বেরিয়ে নাহিদ জানান, ইউনূস আদতেই পদত্যাগের চিন্তা ভাবনা করছেন। নাহিদের বক্তব্য, ইউনূস জানিয়েছেন দেশের বর্তমান পরিস্থিতিতে আর কাজ করতে পারছেন না তিনি। এর আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি দেশের শীঘ্রই সুষ্ঠু নির্বাচনের দাবিতে স্পষ্ট পরিকল্পনা করেছিল। মঙ্গলবার বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের উপর নতুন কালো ছায়া নেমে আসার বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, আসন্ন নির্বাচন বিলম্বিত করতে এবং নাগরিকদের তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। ইউনূসের সঙ্গে আরও তীব্র সেনাপ্রধানের দ্বন্দ্ব। সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। লম্বা সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন ইউনূসের বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক ফয়েজ তাইয়েব আহমেদ। তার এই মন্তব্যে এক প্রকার স্পষ্ট, দিনে দিনে তীব্র হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সেদেশের সেনাপ্রধানের দ্বন্দ্ব। যদিও এই দ্বন্দ্বের প্রসঙ্গ নতুন নয়, গত কয়েক মাস ধরে বারে বারে তা উঠে এসেছে চর্চায়। হাসিনা সরকারের পতনের পর প্রায় এক বছর কেটে গেলেও অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রসঙ্গে গড়িমসি দেখাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধানের অনুপস্থিতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ নিয়োগ করে ইউনূস সেনাবাহিনীকে বিভেদ তৈরি করতে চাইছেন সুকৌশলে। পদ্মা পারে এমন জল্পনাও তীব্র। বৃহস্পতিবার থেকে জোর চর্চা ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিতে চাওয়া নিয়ে। নাহিদ ইসলাম এই বিষয়ে প্রকাশ্যে কথা বলার পর জল্পনা আরও তীব্র হয়। নাহিদ জানিয়েছিলেন, পদত্যাগের বিষয়ে ভাবছেন ডক্টর ইউনূস। এই পরিস্থিতিতে ইউনূসের বিশেষ সহকারীর পোস্ট জল্পনার ইতি ঘটাতে গিয়ে অন্য জল্পনা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। শুক্রবার দুপুরে ফয়েজ আহমেদ তৈয়ব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনূস স্যার এর দরকার আছে। বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে, সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে। এই ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। আমাদেরকে দেখাতে হবে গণ অভ্যুত্থান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতা এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন। বিশ্ব সম্প্রদায়ের কাছেও ডক্টর ইউনূস এর সম্মান আছে, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। তারপরে তিনি লিখেছেন, পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। 2369 বাংলাদেশিকে ফেরত পাঠাতে প্রস্তুত ভারত, জানালেন জয়সওয়াল। বর্তমানে 2369 বাংলাদেশিকে ফেরত পাঠাতে ভারত প্রস্তুত রয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন। আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। জয়সওয়াল বলেন, ভারতে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের বাংলাদেশে দ্রুত চিহ্নিত করুন, যাতে তাদের ফেরত পাঠানো যায়। কিছুদিন ধরে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। এদের মধ্যে অনেক রোহিঙ্গাও আছে। ভারত থেকে এই পশ্চিম এর নিন্দা ও উদ্বেগ জানিয়ে ভারতকে একাধিক চিঠি লিখেছে বাংলাদেশ সরকার। ভারতকে এটা বন্ধ করার অনুরোধও জানানো হয়েছে। এর প্রসঙ্গে ভারতের অভিমত জানতে চেয়ে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে রণদীপ জয়সওয়াল বলেন,
বাংলাদেশকে বলা হয়েছে অবৈধ নাগরিকদের চিহ্নিতকরণের বিষয়টি দ্রুত সেরে ফেলতে। জয়সওয়াল বলেন, ভারতে যারা অবৈধভাবে বসবাস করছেন তারা যে দেশের নাগরিকই হোক, স্থানীয় আইন ও রীতি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই অবৈধ বসবাসকারীদের মধ্যে বহু বাংলাদেশি ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছে।